হযরতে মূসার লাঠিকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক কাজে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, হে মূসা, তোমার লাঠিকে আমি সাপ বানিয়ে দিয়েছিলাম আবার পাতা পাড়ার জন্য, তোমার গাছ থেকে পাতাগুলো পাড়ার জন্য আমি তোমার লাঠিকে ব্যবহার করতে বলেছিলাম। এই মুহূর্তে তোমাকে বললাম, তোমার লাঠি দিয়া এই সাগরের ভিতরে, এই পানির ভিতরে তুমি বাড়ি মারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা তোমার জন্য রাস্তা বের করে দিব। ফেরাউনের লাশটা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন। যারা ফেরাউনের মতো বাড়াবাড়ি করবে, যারা ফেরাউনের মতো এরকম সীমালঙ্ঘন করবে, আল্লাহ পাক তাদেরকে ফেরাউনের মতো ইচ্ছা করলে সামান্য পানি দিয়া চুবায়া গোটা গোষ্ঠীকে নস্যাৎ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে ফেরাউনের লাশকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে সাগর পার করে যেই দিন মূসার বিজয় দান করেছিলেন, সেই দিন আর কোনো দিন নয়, সেই দিন হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র সময় পবিত্র সম্মানিত মাসে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এ সুন্দর এই মহত্বপূর্ণ সময় যে আল্লাহ আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে ফারিগ রেখে আল্লাহর প্রিয় ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে কবুল করেছে আমরা সকলে জবান ছিঁড়ে সমস্ত ভালোবাসা প্রদর্শন করে আমরা একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি একমাত্র পথ প্রদর্শক একমাত্র রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরি সনের 1448 হিজরিতে 3 মুহররমে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে কবুল করেছে। আরবি মাসের অন্যতম মাস মুহররম মাসে সম্মানিত মাসে আমাদেরকে সম্মানিত করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে কবুল করেছেন। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ মাসগুলোর ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আশুরা। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা শব্দটি এসেছে। এই 10 তারিখে বিশেষ কিছু কাজ, বিশেষ কিছু কারামত, বিশেষ কিছু নবীদের সম্মানিত করবার জন্য বিশেষ কিছু ঘটনা আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছিলেন। সে বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তার পূর্বে বলবো, আসমান সৃষ্টি করেছেন একজন মালিক। আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন। মানুষকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়েছেন, মত দিয়েছেন। আল্লাহ পাক এই মানুষের সুবিধার্থে বছর দিয়েছেন, মাস দিয়েছেন, সপ্তাহ দিয়েছেন। এ সকল নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন জুমার দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন। আরবি মাস কয়টা? সবাই বলেন কয়টা? 12টি মাস আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক 12টি মাস বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছে। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা
মিনহা আরবাআতুল হুরুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিন সৃষ্টির আগে আমি 12টি মাসকে নির্ধারিত করে দিয়েছি। এর ভিতর থেকে মিনহা আরবাআতুল হুরুম, 4টি মাসকে আমি সম্মানিত করেছি। তার প্রথম মাস হচ্ছে মুহররম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে মাস দিলাম, তোমাদেরকে সপ্তাহ দিলাম, তোমাদের কি করা দরকার? এত সুন্দর করে ভাগ করে করে তোমাদের জীবনের সুবিধার্থে, ইবাদতের সুবিধার্থে তোমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিলাম। আল্লাহ বলছেন, বান্দা শোনো, সূরা ফুরকানে 62 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, যারা উপদেশ গ্রহণ এবং কৃতজ্ঞতা করতে ইচ্ছুক তাদের জন্য আল্লাহ পাক, এই যে শুকরিয়া আদায় করা বান্দাদের জন্য আল্লাহ পাক লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন সৃষ্টি করে দিয়েছেন। বান্দা রাত্রে ঘুমিয়ে আল্লাহ পাকের দিনের ইবাদত করে, দিনের আলো দেখে কাজ করে বান্দা যেন শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এরকম সুন্দর পরিবেশ যে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, দিন দিয়ে, রাত দিয়ে, মাস দিয়ে, সপ্তাহ দিয়ে, এরপরে চন্দ্র, সূর্য, এ সুন্দর নিয়ামত দিয়ে আমাদেরকে সব সময় এই নিয়ামতগুলো পেয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসে না আশুরা মাস, মুহররম মাস সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা আমি উপস্থাপন করি, তারপরে আশুরার যে ফজিলত সে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসে ইহুদি নাসারারাও মারামারি করতেন না, গন্ডগোল করতেন না, ফাসাদ করতেন না। এই 4টি মাসে মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে বেশি বেশি তাওবা করা। এই 4টি মাসের সম্মান রক্ষা করি মুসলিমদেরকে চলা, ইমানদারদেরকে 4টি মাসকে গুরুত্ব সহকারে দেখা। কারণ এই 4টি মাসের ভিতরে মুহররম হচ্ছে অন্যতম একটি মাস, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসাবে এই মাসকে আখ্যায়িত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাস, প্রথম নাম্বার মাস হচ্ছে মুহররম, এরপরে হচ্ছে জুলকাদ, জুলহাজ, এরপরে রজব। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। মুহররম সম্মানিত হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক এই মাসের 10তম তারিখে আল্লাহ পাক আশ্চর্যান্বিত এমন কিছু ঘটিয়েছেন যা আল্লাহ পাক অন্য কোনো মাসে ঘটাননি, অন্য কোনো মাসে সংঘটিত করেননি। যার কারণে এই মাস সম্মানিত। আমাদেরকেও এই মাস সম্মান দিয়ে আমাদেরকেও এই মাসে সুন্দরভাবে ইবাদত করে, ক্ষমা প্রার্থনা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন এই মাস সম্পর্কে আমি আপনাদের কাছে প্রথম নাম্বার, এই মাসে কি করণীয় আমাদের, প্রথম নাম্বার করণীয় হচ্ছে এই মাসে আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ এই মাস সম্মানিত, সম্মানিত আল্লাহর মাসে যিনি আমাদেরকে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দিবেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। 2 নাম্বার করণীয় হচ্ছে এই মাসে আমাদেরকে তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা, খালেস দিলে আমাদেরকে তওবা করতে হবে। 3 নাম্বার করণীয় হচ্ছে এই মাসে সম্মান রক্ষা করতে হবে, গুনাহ কম করতে হবে। এই মাসে
মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি এগুলো কম করতে হবে। সে সময়ের ইহুদিরাও এই মাসকে সম্মান করি, তারা যুদ্ধ করলে যুদ্ধর বিরতি দিয়ে দিতে, যে সম্মানিত মাসে আমরা মারামারি করব না, এই মাসে আমাদেরকে সম্মান রক্ষা করে চলতে হবে এবং এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই মাসের সবচাইতে সুন্দর আমল হচ্ছে এই মাসে আমাদেরকে 10 তারিখে, আশুরা যে তারিখকে বলা হয় 10তম তারিখ আরবি গণনায়, এই তারিখে রোজা রাখতে হবে। কারণ এই তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শুধু একটি রোজা আমার নবী রাখতেন না, আমার নবী মুহররম আসলে 2টি রোজা পালন করতেন। ইহুদিরা একটি রোজা পালন করে, আর আমার নবী ইহুদিদের সাথে আমাদের আমলকে পার্থক্য করার জন্য আমার নবী বলেছেন, তোমরা মুহররমের 2টি রোজা থাকবে, হয় 9-10 আর না হলে 10 এবং 11। 10 এবং 11। তাহলে আমাদের আমলের ভিতরে অন্যতম আমল হচ্ছে মুহররম মাসে আমরা রোজা রাখব 9 এবং 10 কিংবা 10 এবং 11। 10 হচ্ছে মুহররম, এর আগে পিছে একটি রোজা রাখলেই ইহুদিদের সাথে আমাদের আমল মিলবে না। এই মাসের অন্যতম আরেকটি শিক্ষা হচ্ছে ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সাদৃশ্য রাখা যাবে। সবাই একটু কথা বলেন, সাদৃশ্য রাখা যাবে না। ইহুদিদের সাথে মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহাজিব এবং তামাদ্দুনের কোনো বিষয় মিল থাকলে সে নবীর সুপারিশ পাবে না। আরেকটি বিষয়, 4টি কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ বলে। হাদিসে এসেছে 4টি কাজ আমার রাসূল ছাড়তেন না। 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ বলে। কিসের রোজা? আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখ। এই রোজা, 2টি রোজা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন জীবনে যতদিন বেঁচে ছিলেন আমার নবী ছাড়তেন না। আমরাও ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব এই আশুরার রোজা, নবীর সুন্নাহ আমরা ছাড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, আমার নবী দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী বললেন, এই ইহুদিরা তোমরা কিসের রোজা থাকো? বলছে, এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পরিত্রাণ পেয়েছে, সেই হিসাবে আমি রোজা থাকি। আমরা বলছে, মূসা তো আমার ভাই, আমরাও রোজা থাকবো, তবে একটি নয়, তোমাদের সাথে আমাদের আমল মিলবে না। এখান থেকে একটি শিক্ষা আছে, আমার নবী ইহুদিদের সাথে কোনো আমল মিলাতেন না। ইহুদি নাসারা মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাদের সাথে আমল মিলালে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলেন হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 2টি রোজা থাকবে, হয় 9 তারিখ, 10 তারিখ কিংবা 10 তারিখ, 11 তারিখ। তাহলে রাসূল কোনোদিন আশুরার রোজা ছাড়তেন না। নাম্বার 2, জিলহজ মাসের 9 দিনের রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আমল হলো প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা, আরবি মাসের 13, 14, 15। এই 3 দিন আমার রাসূল প্রত্যেক মাসে রোজা রাখতেন। কোনোদিন আমার নবী এই রোজা ছাড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি রাসূলের সুন্নাহ পালন করতে চাই, আমরা প্রত্যেক মাসে 13, আরবি মাসের আরবি গণনা অনুযায়ী 13, 14, 15 আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো
রাসূল কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমার রাসূল কোনোদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ বলে। আমরা তো ফজরের নামাজই পড়ি না, সুন্নাতের আবার কিসের বালা? ফজরের নাম ফরজ নামাজই তো আমরা পড়ি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার নবী বেঁচে ছিলেন ততদিন আমার নবী ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আমার নবী ছাড়তেন না। যদিও কোনো সময় যদি আপনার ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ে যায় কিংবা যে কোনো কারণে যদি জামাতকে এসে দেখেন জামাতে নামাজ হচ্ছে, আপনি জামাতে দাঁড়িয়ে যান, তাহলে যে কোনো একটা মুহূর্তে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিবে। যে কোনো একটি সময় আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আপনি পড়ে নিবেন, ছাড়বেন না। এই 4টা আমল কি করতে পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন আশুরা। আশারা থেকে আশুরা। আশারা মানে কত? সবাই বলেন আশারা মানে কত? 10। যারা হজ করতে গিয়েছেন তারা দেখবেন যে রাস্তার পাশে যে দোকানগুলো বসে, খামসা খামসা খামসা, আশারা 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 মানে 10 টাকা করে 10 টাকা করে। আশারা মানে হচ্ছে 10। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে মুহররমের কি ঘটিয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল, আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যাকার সহিহ আল বুখারীর ভিতরে কিতাবুস সাওম এর বাবুস সাওমি আশুরা এর ভিতরে এই পরিচ্ছেদের ভিতরে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন কয়টা ঘটনা? 10টি পূর্বের নবীদের 10টি সম্মানের ঘটনা। যে ঘটনাগুলো মুহররমের 10 তারিখে সংগঠিত হয়েছিল, গুরুত্বপূর্ণ 10টি ঘটনা আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছিলেন, যার কারণে মুহররমের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে ইমাম হোসাইন এই মুহররমের 10 তারিখে শহীদ হয়েছে, যার কারণে মুহররমের 10 তারিখে আশুরা পালন করে। অনেক শিয়ারা, অনেক সুন্নিরা দেখবেন যে হায় হোসাইন বলে শরীরের ভিতরে আপনার বাড়ি মারে, শরীর কাটে, এরপরে জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া বাচ্চাদেরকে রাস্তা দিয়ে এই তাজিম মিছিল করতে করতে নিয়ে যায়। এরপরে ওই দিন না খেয়ে থাকে, বিভিন্ন কুসংস্কার করে। মূল কথা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাকে কেন্দ্র করে আশুরার মর্যাদা নয়, আশুরার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3000 বছর আগে আল্লাহ পাক এই আশুরার মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম হোসাইন তো নবীর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, ভুল বুঝলে হবে না। হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 10 তারিখে শহীদ হয়েছে। সেই 10 তারিখের উদ্দেশ্যে যে আশুরা সংগঠিত হওয়ার ঘটনা, এই একটাই ঘটনা তা নয়, কিন্তু সেই ঘটনাকে আপনি সম্পৃক্ত করতে পারে, কিন্তু সেটাকে আপনি ডাইরেক্ট বলতে পারবেন না যে এই তারিখে ইমাম হোসাইন শহীদ হওয়ার কারণে এই আশুরার মর্যাদা হয়েছে, তাহলে ব্যাখ্যা ভুল হবে। কারণ হাদিস এসেছে কিতাবুস সাওমির বাবুস সাওমিল আশুরা, এই বাবের ভিতরে এই পরিস্থিতির ভিতরে হাদিস এসেছে 10টি ঘটনা আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার ঘটনা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হযরতে মূসাকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন ফেরাউনের অত্যাচার থেকে
বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে সাগরের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে হযরতে মূসাকে সেদিন রক্ষা করেছিলেন। যেদিন সেই দিন হলো 10 মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সত্যের প্রতীক, আর ফেরাউন ছিলেন অত্যাচারী জালিম বাদশা। ফেরাউনের সামনে মূসা বিশেষ কোনো মোকাবেলা করতে পারত না, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে নিজের মাথা একবারের জন্য নত করেননি। সুবহানাল্লাহ বলবেন না। শুধু আশুরার ঘটনা শুনলে হবে না, এখান থেকে শিক্ষা আছে। হযরতে মূসা জিহাদ চালিয়ে গিয়েছেন। জিহাদের বর্ণনা দিতে গিয়ে বুলুগুল মারামে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, জিহাদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? জিহাদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জিহাদ হবে 3 প্রকার। মুশরিকদের বিরুদ্ধে একজন মুমিন 3 ভাবে জিহাদ করবে। জিহাদ মানে আমরা শুধু বলি জীবন দেওয়া। হ্যাঁ, জিহাদের সবচাইতে ভালো প্রকার হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দেওয়া। আল্লাহ পাক এই জিহাদকে সর্বোত্তম জিহাদ বলেছেন, কিন্তু এরপরেও আরো জিহাদ রয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন কোনো সামর্থ্য ছিল না। ফেরাউন ছিল এমন বড় একজন অত্যাচারী বাদশাহ, যার বাহিনী ছিল বিশাল লম্বা বাহিনী। যে বাহিনীর সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি দিয়ে যুদ্ধ করে কখনোই টিকতে পারত না। কিন্তু হযরতে মূসা জিহাদ করেছিলেন নিজের কথা দিয়ে, নিজের জিহবা দিয়া জিহাদ করেছিলেন ফেরাউনের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের প্রথম প্রকার জিহাদ হলো ওয়া আলসিনাতুকুম, জিহবা দিয়ে জিহাদ, কথার জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মারামারি করতে পারবেন না, কিন্তু কথা দিয়ে বাধা দিতে পারবেন। এমন কাজ আছে না নাই? শারীরিক শক্তি নাই, বাহিনী আপনার বড় নাই, কিন্তু আপনি মুখ দিয়ে কথা বলে এই অন্যায়কে প্রতিহত করতে পারবেন। এটাও একটা জিহাদ, যে জিহাদ হযরতে মূসা করেছিলেন। হযরতে মূসা ফেরাউনের বিশাল বাহিনীর সামনে গিয়ে তরবারি বের করেন নাই। হযরতে মূসা গিয়ে বলেছেন, হে ফেরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের সামনে গিয়ে যদি তরবারি ধরে, ফেরাউনের বাহিনী মূসাকে শেষ করে দিবে, কিন্তু মূসা তরবারি ধরেননি, গিয়ে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলেছে, মূসার উপরে তখনই আক্রমণ শুরু করেছে। এটাও তো একটা জিহাদ। হযরতে মূসাকে যখন আক্রমণ করেছে, হযরতে মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন ধাওয়া করেছে, হযরতে মূসা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফিরআউন বলেছে আমার রাজপাতা, আমার এই প্রভুত্ব টিকবে না, এই মুহূর্তে মূসাকে আক্রমণ করো। হযরতে মূসাকে যখন ধাওয়া করলেন, হযরতে মূসা তখন সামনের দিকে দৌড়াতে দৌড়াতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে পথ বের করে দাও, সায়াহদিন, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি সামনে দৌড়াতে থাকো, আমি আল্লাহ তোমার জন্য সাহায্য নাজিল করব। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে পড়বে, মুমিন তখন কার উপরে তাওয়াক্কুল করবে? কার পথে চলবে? আল্লাহর পথে। সামনে যেতে যেতে বিশাল লম্বা ঘটনা,
একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমার 2 দিন লাগবে। আমি গত 3 দিন হলো আলোচনা নোট করছিলাম, চিন্তা করলাম এই সপ্তাহে বলতে গেলে 2 সপ্তাহ লেগে যাবে, কোনো আমলের কথা বলতে পারবো না। সেজন্য আমি 2 সপ্তাহ ধরে মুসা আলাইহিস সালামের জীবনী বলবো, সংক্ষিপ্ত আকারে বলছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, যেতে যেতে একদম সাগরের কাছে গেলেন। সেই সাগরের নাম হলো বাহার কাজুম। সেই সাগরের নাম হলো বাহার কাজুম। তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে মুসা বলেন, আল্লাহ মার খাওয়ায় নিবা, তো সাগরের পাশে নিয়ে এসে মার খাওয়ায় নিবা। এখন ফেরাউন বাহিনী আমার কাছে আসলে দৌড়াদৌড়ির কোনো রাস্তা নেই, আমার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বললেন, মুসা আমার উপর তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি যেটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর দ্বারা সেটাই সম্ভব। আল্লাহ যদি বলে কোন, ফায়াকুন হতে 1 সেকেন্ডও সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, হযরত মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজা হচ্ছে লাঠির মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছিলেন। হযরতে মুসাকে আল্লাহ পাক আরেকটি মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজা হচ্ছে বগলের নিচে যখন হাত দিতেন মুসা, হাতটা যখন বের করতেন একদম নূরে নূরান্বিত হয়ে যেত, আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসার লাঠিকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক কাজে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, হে মুসা, তোমার লাঠিকে আমি সাপ বানিয়ে দিয়েছিলাম, আবার পাতা পাড়ার জন্য, তোমার গাছ থেকে পাতাগুলো পাড়ার জন্য আমি তোমার লাঠিকে ব্যবহার করতে বলেছিলাম। এই মুহূর্তে তোমাকে বললাম, তোমার লাঠি দিয়া এই নীল, এই সাগরের ভিতরে, এই পানির ভিতরে তুমি বাড়ি মারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা তোমার জন্য রাস্তা বের করে দিব, তোমার জন্য রাস্তা বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে রাস্তা বের করে দিয়েছিলেন। ফেরাউন কি ওই সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। দুনিয়ার শাস্তিও তার আছে, আখিরাতের শাস্তিও আছে। এখন পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন। যারা ফেরাউনের মতো বাড়াবাড়ি করবে, যারা ফেরাউনের মতো এরকম সীমালঙ্ঘন করবে, আল্লাহ পাক তাদেরকে ফেরাউনের মতো ইচ্ছা করলে সামান্য পানি দিয়া চুবায়া গোটা গোষ্ঠীকে নস্যাৎ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে ফেরাউনের লাশকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে সাগর পার করে যেই দিন মূসার বিজয় দান করেছিলেন, সেই দিন আর কোনো দিন নয়, সেই দিন হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সেই দিন হলো আশুরার দিন, যেদিন মূসার বিজয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি হতাশ হয়ে যাই, আমরাও যদি বিপদে পড়ি, আমাদেরকে বিজয় দিবেন। এই 10 তারিখে মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকেও বিজয় দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হচ্ছে 10টি ঘটনা আল্লাহ পাক পূর্বের নবীদের সম্মানিত করবার জন্য এবং 10টি ঘটনা সংগঠিত করেছিলেন। তার মধ্যে 2 নাম্বার ঘটনা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত বলতে হবে, 950 বছর দাওয়াত দিয়েছিল জাতির মাঝে। কত বছর? আর একবার বলেন, কত বছর? 950 বছর। 4টিখানি কথা মনে করেন কি ধৈর্য ছিল তার। অবশেষে মাত্র 40 জোড়া, আরেকটা বর্ণনা এসেছে 41 জোড়া। তার মানে কত?
82 কিংবা 80 জন মুসলমান হয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কি এত অত্যাচার করেছিল তারা, শুধু তাই নয়, আল্লাহ বললেন নূহ তুমি নৌকা বানাও। আল্লাহর কাছে নূহ দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, এই জাতি আমার 950 বছর দাওয়াত কবুল করেনি। আল্লাহ বললেন নৌকা বানাও, তোমার নৌকাতে যারা উঠবে তারা রক্ষা পাবে, আর নৌকাতে যারা উঠবে না তারা রক্ষা পাবে না। কি দুষ্ট জাতি ছিল। হযরতে নূহ যখন নৌকা তৈরি করছিলেন, সেই মুহূর্তে এই দুষ্ট জাতিরা গিয়ে ওই নূহ আলাইহিস সালামের নৌকা ইচ্ছা মতো পায়খানা করলেন। নাউজুবিল্লাহ বলেন, ইচ্ছা মতো পায়খানা করলেন। এরকম দুষ্ট জাতি কিন্তু আজও আমাদের মাঝে আছে। কোনো ভালো কাজ করতে লাগলে ওখানে একটা খারাপ কিছু লেপন করে দেয়। কোনো ভালো মানুষকে দেখলে দেখবেন এরকম দুষ্ট প্রকৃতির কোনো বুদ্ধি বের করে মানুষটাকে আটকানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তার ভালো কাজকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করে। নূহ আলাইহিস সালাম বিশাল লম্বা ঘটনা। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আল্লাহ বললেন ওরা পায়খানা করেছে, ওরাই আবার পরিষ্কার করবে। আল্লাহ এমন একটি ব্যবস্থা করলেন, ওরা পায়খানা পর্যন্ত ধুইয়া মুইসা সাফ করে নিয়ে, আল্লাহ পাক একজন লোক পায়খানা করতে এসে পড়ে গিয়েছে, চোখ কানা পইরা যে পায়খানার ভিতরে একদম ওই মলমূত্রের ভিতরে ল্যাপটা লেপটি খেয়ে তারপরে গোসল করে দেখে তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অবশেষে যখন ওরা জানলো যে পায়খানায় রোগ ভালো হয়, সব পায়খানা একদম ধুইয়া মুইসা পরিষ্কার করে নূহ আলাইহিস সালামের নৌকা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্লাবন দিলেন। নূহ আলাইহিস সালাম এই প্লাবনী 80 জনকে উঠালেন, তার সন্তানকে উঠতে বললেন, সন্তান উঠলেন না। এলাকার লোক গর্ব করে দাম্ভিকতা করে উঁচু জায়গায় অবস্থান নিলেন। আল্লাহ পাক সেই উঁচু জায়গাকেও আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। এই ধ্বংস করে দেওয়ার পর দীর্ঘদিন নৌকার উপরে লোকজন থাকার পরে আল্লাহ পাক আবার এই প্লাবন দিয়ে সব জাতির সব লোককে ধ্বংস করে দিয়ে নতুন করে আবার এই জাতিকে যেদিন আল্লাহ পাক কবুল করেছিলেন জুদি পাহাড়ে, যে পাহাড় বর্তমানে তুরস্কে অবস্থিত, এখন অন্য কোনো নাম হতে পারে, কিন্তু পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। এই জুদি পাহাড়ে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা থামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জাতিকে আবার সুন্দর করে গঠন করে দিলেন। যেদিন দিয়েছিলেন সেই দিন হচ্ছে আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা ছোট না বড়? কথা বলেন না কেন? ঘটনা ছোট না বড়? 3 নম্বর ঘটনা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পাপ করেছিলেন, সামান্য কিছু ভুল করেছিলেন। আল্লাহ পাক তাকে মাছের পেটে নিলেন। একে মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের ভিতরে থেকে হযরতে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলেননি। সুবহানাল্লাহ বলেন। কাউকে ডাকেননি দুনিয়া। আচ্ছা বলেন তো, দুনিয়ার কাউকে ডাকলে ওই অন্ধকারের ভিতরে কেউ কি শুনতে পাবেন? জোরে বলেন পাবে? ঘরের ভিতরে এসি দেওয়া থাকলে যদি কলিং বেল না থাকে, দরজায় অনেকক্ষণ ধরে দরজা নক করে রাখলে, অনেকক্ষণ ধরে যদি দরজাতে নক করা হয়, তারপরে ঘরের ভিতর থেকে বুঝতে পারে না যে বাহিরে দরজায় নক করছে। কিন্তু আল্লাহ পাক এমন আল্লাহ যে আল্লাহ পাক সাগরের তলদেশ থেকেও কোনো বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ সেটাও শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তো সে আল্লাহ যিনি আমাদের সব কথাগুলো শোনেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে, সাগরের অন্ধকার থেকে দুনিয়ার কাউকে স্মরণ করলেন না। 14 দিন 40 দিন পর্যন্ত মুফাসসিরেরা তাফসীরের ভিতরে লিখেছেন 40 দিন প্রথম দিন থেকে শুরু করে নিয়ে হযরতে ইউনুস একটি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা
কোরআনে কারিমে আল্লাহ পাক রেখে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন বিপদ, দুনিয়ার কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারবে না। হযরত ইউনূস বিচলিত হলেন না, ধৈর্য হারালেন না, মন খারাপ করলেন না, চিন্তা করলেন যে আল্লাহ পাক মাছ তৈরি করেছেন, সে আল্লাহ পাক ইচ্ছা করলে এখান থেকে আমাকে উদ্ধার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে ইউনূসকে 40 দিন পর্যন্ত জীবিত রাখলেন। একটা দোয়ার বিনিময়ে আল্লাহ পাক ইউনূসকে ওই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই দোয়াটা আর একবার আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁট মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বিনিময়ে 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছটাকে ইশারা করলেন। ওই মাছ হযরত ইউনূসকে নদীর একদম কর্নারে, নদীর একদম শুকনো জায়গাতে মাছ এসে ইউনূসকে বমি করে ফেলে দিয়ে গেলেন জীবিত অবস্থায়। যে আল্লাহ পাক দোয়ার বিনিময়ে জীবিত করে রাখতে পারেন, সে আল্লাহ আমরা বিপদে পড়লে এই দোয়া পড়লে আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাছের পেট থেকে যেদিন নিষ্কৃতি পেয়েছিলেন সেই দিন অন্য কোনো দিন নয়, 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বিপদে পড়ি মাকে ডাকবো না, বাবাকে ডাকবো না। আমরা যখন বিপদে পড়ব ফেসবুকে স্ট্যাটাস দিব না, বড় ভাইকে ফোন দিব না। আমরা প্রথম আগে দায়িত্ব হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। আরেকটি দোয়া আমরা পড়ব, সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দুইটা দোয়া বেশি বেশি পড়ব। খোদার কসম, হযরত ইউনূসকে যদি আল্লাহ পাক এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক এই বিপদ থেকে রক্ষা করবেনই কোনো না কোনো মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ঈমান সহকারে পড়তে হবে। আরেকটি দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়া পড়লে আল্লাহ পাক বান্দাকে বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদের বিপদের মুহূর্তে আল্লাহ দুনিয়ার কিচ্ছু স্মরণ না করে আল্লাহ যেন এই দোয়া স্মরণ করে আমাদের বিপদ থেকে রক্ষা করেন। জোরে বলেন আমিন। চতুর্থ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ কবুল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফলকে আল্লাহ পাক দুনিয়াতে তাকে প্রেরণ করেছিলেন। 350 বছর হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ঘুরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অবশেষে একটি দোয়ার মাধ্যমে আল্লাহ আদমের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক আদমকে আবার নিষ্পাপ করে নবীত্ব দান করেছিলেন। যেদিন দিয়েছিলেন, যেদিন দোয়া কবুল করেছিলেন, সেই দিন হলো 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করেছিলেন? কি দোয়ার মাধ্যমে এত বড় গুনাহ আল্লাহ মাফ করেছিলেন? আমরা সে দোয়া পারি? অবশ্যই পারি, কিন্তু আমরা পড়ি না। সকলে ঠোঁট মিলে একসাথে পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বাস করেন, যদি পাহাড় পর্যন্ত গুনাহ যদি আপনার থেকে যায় আর এই দোয়া যদি আপনি পড়তে থাকেন, আপনার ইমানের পাওয়ারে যদি আপনি দোয়া পড়তে থাকেন, আল্লাহ পাক পাহাড় পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
আমরা পড়তে পারবো তো ইনশাল্লাহ? রাতের বেলা পড়ব, দিনের বেলা পড়ব, নামাজ দাঁড়িয়ে আমরা সিজদার ভিতরে পড়ব, আমরা হাত যখন তুলব তখন পড়ব, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন গুনার কথা স্মরণ হবে তখনও আমরা এই দোয়া পড়ব। এই দোয়া পড়লে যিনি আপনাকে ক্ষমা করে দিবেন, জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। আপনাকে ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করে দিবেন। আদম আলাইহিস সালামের গুনাহ যদি ক্ষমা হয় আপনার বাবার, অবশ্যই আপনারটাও ক্ষমা হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। পঞ্চম নাম্বার হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনানের কূপ থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন যেই তারিখে, সেই তারিখ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছিলেন। পিতা ছাড়া এই পৃথিবীতে সন্তান হয়েছে একজন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসাকে যেদিন পিতা ছাড়া পৃথিবীতে শত যুদ্ধের পরেও আল্লাহ পাক এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিলেন, সেই দিন হচ্ছে 10 মুহররম, সেই দিন হলো আশুরার দিন। সুবহানাল্লাহ পড়ে। সপ্তম নাম্বার হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। হযরতে দাউদ ভুল করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল। প্রত্যেক নবীরা ছিলেন মাসুম, কিন্তু সাময়িক কিছু ভুল তাদের মাধ্যমে হঠাৎ করে হয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে থাপ্পড় মারছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম পন্থা চেঞ্জ করে দিয়েছে। একটা ঘটনার মাধ্যমে আল্লাহ পাক পরিবেশ চেঞ্জ করতে চান। আজরাইলকে যদি সেদিন মূসা আলাইহিস সালাম থাপ্পড় না মারতেন, তাহলে আমাদের এই সিলসিলা হয়তো বা জারি থাকতো যে আজরাইল প্রকাশ্য এসে মানুষের জান কবজ করবে। সেদিন থেকে আল্লাহ বললেন, আজরাইল তুমি আর কারুর সামনে যেন তোমার শরীরে এইভাবে প্রকাশ্যভাবে না যাও, তাহলে তুমি অপমানিত হবে। এখন আজরাইল কখন আসে আর কখন যায় আমরা তো বুঝতেই পারি না। আজরাইল কার ঘরের দরজায় যে দাঁড়িয়ে আছে সেটিও আমরা বুঝতে পারি না। আমরা রং তামাশা করে ঘুমিয়ে যাই, আজরাইল আমার কাছে এসে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে দাউদের তাওবা আল্লাহ কবুল করেছিলেন যেদিন 10 মুহররম, সেই দিন। 8 নাম্বার হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন যেদিন, সেই দিন হচ্ছে 10 মুহররম। 9 নাম্বার হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা। ইউসুফ আলাইহিস সালামের দুঃখ বেদনায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিলেন। যেদিন হযরতে ইউসুফের চোখ আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন যেদিন, সেই দিন হচ্ছে 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের যাদের চোখের সমস্যা, আমরাও এই 10 মুহররমের রোজা থেকে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইনশাল্লাহ আমাদের চোখের দৃষ্টিও আল্লাহ ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একদম 10 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের গুনাহ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা যেদিন দিয়েছিলেন সেই দিন হলো 10 মুহররম। এই আয়াত যেদিন নাজিল হয়েছিলেন, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাআখারা মিন যামবিহি, আল্লাহ পাক এক সূরার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে নবীর জীবনের আগের গুনাহ, পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যেদিন এই আয়াত নাজিল হয়েছেন সেই দিনও ছিল 10 মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাগুলো দ্বারা আমরা কি বুঝলাম? এই দিন একটা পবিত্র এবং সম্মানিত দিন। এই দিন যদি আমরা রোজা রেখে দোয়া করতে পারি, ইনশাল্লাহ আমার যত বিপদ আছে, আমার যত বালা মুসিবত আছে, আল্লাহ আমার দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোন দিন রোজা থাকব? 10 মুহররম হচ্ছে সম্ভবত শুক্রবার দিবাগত রাত্রি। আগামী শুক্রবার দিবাগত রাত্রি 10 মুহররম। কেউ যদি 9 তারিখ রোজা রাখতে চান 9 তারিখ রাখতে পারবেন, 10 তারিখ রাখতে পারবেন। কেউ যদি 10 তারিখ রাখতে চান তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটা রোজা রাখা যাবে না। রোজা কয়টা? আশুরার রোজা আমাদের জন্য কয়টা? 2টা। তাহলে আমরা 9 তারিখ আরবি মাসের আরবি গণনা অনুযায়ী 9 তারিখ কিংবা 9, 10 কিংবা 10 এবং
11 তারিখ আমরা রোজা রাখবো সবাই বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রেখে আমাদেরকে গুনাহ ক্ষমা চেয়ে আল্লাহ পাক আমাদেরকে এই আশুরার 10 তারিখ 9 তারিখ 11 তারিখ আল্লাহ পাক আমাদেরকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ দান করুন। এত বড় বড় যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এই দিনে আমার জীবনের যত দুঃখ বেদনা, আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে আমি আমার জীবনের উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আদমের তওবা কবুল করেন আমার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ যদি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ যদি ফিরিয়ে দেন আমার চোখও আল্লাহ পাক দৃষ্টি আরো বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইউসুফকে যখন সম্মানিত করেছিলেন কূপ থেকে, আল্লাহ এই দিনে আমরা দোয়া করলে আল্লাহ যদি কবুল করে আমাকেও সম্মানিত করবেন। আল্লাহ পাক এই দিনগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন, বলেন আমিন।